হ্যালো সবাইকে, গুড মর্নিং, সুপ্রভাত। আজকের দিনের সকালটা আমার অন্যান্য দিনের সকালের থেকে অনেকটাই আলাদা। আজকে ঘুম থেকে উঠেই মনটা একেবারে আনন্দে ফুরফুরে হয়েছিল, কারণ আজ রয়েছে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান। আজকের দিনটি ছিল রবিবার। সকালবেলা উঠে স্নান পুজো সেরে শুধুমাত্র চাটা খেয়েই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। ব্রেকফাস্টটাও হয়েছিল বাইরে। তো এরকম একটা দিনের শুরু আনন্দ হবে না তো কি বলো তো? তো আজকে আমাদের সানডে আউটিংটা কেমন হলো, কি কি করলাম, কারা কারা গেলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকতে ভুলো না। আগে বলি আজকে আমরা কারা কারা গিয়েছিলাম। আমার সকল বান্ধবীরা, মানে আমার পাড়ার প্রতিবেশী এবং সকলের ফ্যামিলির প্রত্যেকেই, মানে ছেলে মেয়ে হাজবেন্ড সবাই মিলে আজকে আমরা একসাথে বেরিয়ে পড়েছিলাম একেবারে সকাল সকাল। আমরা যাচ্ছি একটা অটোতে, আর সব দাদা ভাইরা মানে আমার হাজবেন্ড আর সবাই যাচ্ছে বাইকে। দেখতেই পেলে আমরা কিন্তু দারুণ হই হুল্লোড় মজা মস্তি করতে করতে বাড়ি থেকে রওনা দিলাম। আজ কিন্তু গরমও পড়েছে প্রচণ্ড, কিন্তু যতই গরম পড়ুক সবাই একসঙ্গে থাকলে আনন্দটাই অন্যরকম। তখন কোনো গরম বা অন্য কোনো কিছুই আর গায়ে লাগে না। আস্তে আস্তে আমরা শহর পেরিয়ে চলে এলাম একদম সবুজের মাঝখানে। রাস্তার দুধার দিয়ে রয়েছে পুরো চা বাগান। এই রাস্তা দিয়ে এলেই না একদম মনটা ফ্রেশ হয়ে যায়, ভীষণ ভালো লাগে। চলো, এখনও কিছুটা পথ রয়েছে, তবে খুব বেশি দূরে যাচ্ছি না, আমাদের শহর থেকে খুব কাছাকাছি জায়গাতেই যাচ্ছি। আর আমাদের শিলিগুড়ি শহরের কাছাকাছি বেশ সুন্দর সুন্দর জায়গা রয়েছে কিন্তু। আর এখন আমরা যেখানে যাচ্ছি তার জন্য একটা এন্ট্রি ফর্ম ফিল আপ করতে হচ্ছে, সেটা করে এবার আমরা যাব সামনের দিকে। চারিদিকে ঘন জঙ্গলে ঘেরা, মাঝখান দিয়ে রয়েছে সরু পথ, সেই পথ দিয়েই আমরা এগিয়ে চলছি। বন্ধুরা, আমরা চলে এসেছি জঙ্গলি বাবার মন্দির, যেখানে যাব বলে আমরা বেরিয়েছি। তো চলো, দারুণ, চলো আমরা এসে পৌঁছে গেলাম জঙ্গলি বাবার মন্দির। সবাই নামছে, হর হর মহাদেব। ওয়াও, দারুণ সুন্দর জায়গা, দারুণ। তো বন্ধুরা, তোমাদের তো বললামই কোথায় এসেছি, জঙ্গলি বাবার মন্দির। জঙ্গলের মাঝখানে রয়েছে খুব সুন্দর একটি মন্দির, তার নাম জঙ্গলি বাবার মন্দির। আমি এর আগে একবার এসেছিলাম অনেক দিন আগে, আর আজকে সবাই মিলে। চলো এবার আস্তে আস্তে ভেতরে যাই। আসলে জায়গাটাই এত সুন্দর, চারিদিকে শুধু গাছ আর গাছ। আর ওই যে পেছন পেছন আসছে আমাদের সব সদস্যরা, ছোট বড় সবাই মিলেই আজকে আমরা এসেছি। চলো এবার মন্দিরের ভেতরে ঢোকা যাক। মন্দিরের ভিতরে ঢুকতেই ভীষণ ভালো লাগলো। চারিদিকে এত গাছপালা না, এত যে গরম পড়েছে আজকে, এখানে আসলে কিন্তু একটুকু সেটা মনে হচ্ছে না। গরমের কোনো অনুভূতি এখানে কিন্তু হচ্ছে না, বেশ একটা ঠান্ডা ঠান্ডা শীতল ভাব একটা রয়েছে এখানে। তবে এখন যাব মন্দিরের ভেতরে। সামনেই রয়েছে নন্দী মহারাজ, আর ভেতরে রয়েছে ভোলেনাথজি, গণেশজি। তবে ভেতরে ওই যে ভিডিও করা বারণ, তাই ভেতরটা আমি ভিডিও করতে পারবো না। পুজো করে এসে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করব। চলো আস্তে আস্তে এবার ভেতরে যাই। হয়ে গেল আমাদের পুজো, ভীষণ ভালো মতো পুজো হলো। সবাই মিলে ভোলেনাথের পুজো করলাম, গণেশজির পুজো করলাম। তবে এই মন্দিরে কিন্তু প্রচুর বানর রয়েছে, প্রচুর, মানে এদিক থেকে ওদিক থেকে চতুর্দিক থেকে এরা দৌড়ে আসছে। আসলে যারা মন্দিরে আসে পুজো দিতে, প্রত্যেকেই এদেরকে কিছু খেতে দেয়, আর এই খাওয়ার জন্যই কিন্তু এরা দৌড়ে আসে। তো আমার তো বেশ ভালোই লাগছিল। তবে আমাদের সঙ্গে রয়েছে একজন ছোট্ট সদস্য, সায়ন্তিকা, সে একটু ভয়ই পাচ্ছিল। আর এই যে দাদাভাই ভেতর থেকে প্রসাদ এনে দিল। আর এই মন্দিরে যারা আজকে পুজো দিতে আসছে, মানে এত গরমে সবাইকে ঠান্ডা ঠান্ডা রসনা খাওয়ানো হচ্ছে। কিন্তু অনেক দিন পর আমি রসনা খাচ্ছি। সেই রসনা খেতে গিয়ে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় যে কি ভালোবাসতাম রসনা খেতে, তবে এখনও ভালো লাগছে। আর এই ঠান্ডা রসনা পেয়ে তো মনে হচ্ছে ভেতরটা আরোই ঠান্ডা হয়ে গেল। আমাদের সব সঙ্গী সাথীরা আসছে, যাব এখন আবার আরেক জায়গায়, সেখানে গিয়ে হবে আমাদের টিফিন, তারপরে রয়েছে আবার আরেক জায়গায় যাওয়া। চলো। হো, কত হনুমান এদিকে ঘুরে বেড়াচ্ছে, ওই যে খাবার প্যাকেট নিয়ে।
মন্দিরের পুজো দিয়ে এবার চললাম আমরা আরেক জায়গায়, মানে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। এই মন্দিরের কাছাকাছি আরেকটি সুন্দর পিকনিক স্পট রয়েছে। তবে আজকে তো আমরা পিকনিক করছি না, তবে পিকনিকের মতোই অনেকটা কিন্তু আজকে আমাদের হয়েই গেছে। সবাই মিলে করছি এখন ব্রেকফাস্ট। সেই সকালে বেরিয়েছি, তা এতক্ষণে সকলের পেটে একবারে ছুঁচো দৌড়াদৌড়ি করছে। তাই সবাই বলছে দাঁড়াও আগে এক জায়গায় বসে খাবারটা খেয়ে নিই, বিশেষ করে দাদা ভাইরা। সবাই মিলে এখানে বসলাম। আর আজকে আমাদের ব্রেকফাস্ট হলো ডিম সিদ্ধ, ব্রেড, কলা, মিষ্টি, তার সাথে তো ওই ঝুড়ি ভাজা, চিপস এইসব তো ছিলই। আর এই জায়গাটাও কিন্তু ঘন জঙ্গলে ঘেরা, মাঝখান দিয়ে বয়ে গেছে একটা সুন্দর পাহাড়ি নদী। আমাদের ছেলেমেয়েরা তো অনেকক্ষণ আগেই এই জলে এসে ঝাঁপ দিয়েছে, আর তার পেছন পেছন আমরাও গুটি গুটি পায়ে চলে এলাম। নদী এমনিতেই আমার ভীষণ পছন্দ, আর এরকম ছোট্ট পাহাড়ি নদী হলে তো কোনো কথাই নেই। আর যে গরম পড়েছে আজকে, যদিও এখানে খুব একটা গরম লাগছে না, তবু এই রকম সিজনে মনে হচ্ছে এরকম ঠান্ডা নদীতে একটু স্নান করে নিলে ভালোই হতো। তবে আর কোনো ড্রেস তো আনিনি, তো কি করে স্নান করি বলো, তাই মনের আশাটা অপূর্ণই থেকে গেল। তবে এই নদীর জলে নেমে আমাদের ছেলেমেয়েরা কিন্তু বেজায় খুশি। তারা মনে করছে তারা কোনো ওয়াটার পার্কে চলে এসছে। ছেলেমেয়েরা তো আনন্দ হয়েছেই, তার সাথে আমরা সবাই ভীষণ মজা করলাম এখানটায়। নদীর জল বলো, বন জঙ্গল বলো, অনেকটা সময় এখানে কাটালাম ঘুরে ঘুরে। চলো এবার যাব আমরা আরেক জায়গায়। এখন যেখানে আমরা যাচ্ছি সেখানে যাওয়ার প্ল্যান আমাদের বেশ অনেক দিন থেকেই ছিল, তবে ওই সময়ের অভাবে বেরোনো হচ্ছিল না। যাচ্ছি আমাদেরই বান্ধবীর এক ভাইয়ের বাড়িতে। সে অনেক দিন ধরেই বলছিল তার ভাইয়ের বাড়ি আসার জন্য। নদী বন জঙ্গল পেরিয়ে এবার সোজা চলে এসেছি মাঠে। মাঠে ঘাটে এই রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। বেশ ভালোই লাগছে কিন্তু অনেক দিন পর সবাই মিলে এভাবে। চলো এই হচ্ছে ভাইয়ের বাড়ি, যেখানে আসার প্ল্যান অনেক দিন ধরেই হচ্ছিল। বাড়িতে ঢুকতেই রয়েছে একটা ভোলেনাথের মন্দির, খুব সুন্দর মন্দির। আর দুপুর হয়ে গেছে তো, তাই মন্দির এখন বন্ধ। তাই বিকেলবেলা খুলবে যখন, তখন আবার দর্শন করব। তবে বাড়িতে যাওয়ার আগে ভোলেনাথের কাছে একটু প্রণাম করে নিলাম। চারিপাশটাও অনেকটা সময় ঘুরে দেখলাম। আসার পর সবাই মিলে জমিয়ে গল্প আড্ডা হলো, ঠান্ডা হাওয়া খাওয়া, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাওয়া। এবার হবে দুপুরের খাওয়া। জীবনে আর খাওয়া ছাড়া কি আছে বলো তো? খাওয়ার জন্যই তো জীবনের এই লড়াই, তাই না? তো যাই হোক, আজকের এই দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন করেছি কিন্তু এই ভাই যার বাড়িতে আমরা এসেছি। তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হলো। এত গরমে বেশ তৃপ্তি করে কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা হলো। আর এই যে আমাদের বাঙালিদের নিয়ম, খাওয়া দাওয়ার পর একটু টান টান না হলে হয় না। আর এখন তো মনে হচ্ছে আমাদের কারো গায়ে সেরকম শক্তি নেই। চোখটাও ভারী হয়ে আসছিল, চোখটা একটু লেগেই গিয়েছিল। চোখ খুলতেই আবার সবাই লাফিয়ে উঠলাম। বিকেল হয়ে এসছে, আর চারপাশটা আবার ঘুরে দেখছিলাম। আর এই যে আমরা যারা একটু শহর অঞ্চলের দিকে থাকি, একটু গ্রাম্য পরিবেশ বা খোলামেলা জায়গায় এলেই কেমন একটা আদি খেলার মতন কিন্তু করি। যা পাচ্ছি তাই কুড়োনো শুরু করছি, গাছের পাতা, ফল, ফুল, যেটাই হাতের সামনে পাচ্ছি। এমনকি যাওয়ার সময় কিন্তু আমরা এই গাছে থেকে কাঁঠালও নিয়ে গিয়েছিলাম, ছোট কাঁঠাল, এঁচোড় যাকে বলে। বাইরেটা ঘুরে দেখতে বেশ ভালো লাগছিল, চারিদিকে খোলামেলা জায়গা তো। আর এখানে তো খাওয়ার পর খাওয়া চলছেই। সন্দেশ দিয়ে আজকের মতো এই ভাইয়ের বাড়ির খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হলো। বিকেল হয়ে গেছে, সন্ধে হতে চললো। এত গরমেও এখানে কিন্তু একটুকু গরম বোধ হচ্ছে না। খোলামেলা জায়গা তো, চারিদিক থেকে ঠান্ডা হাওয়াই বয়ে আসছিল। বেশ ভালো লাগলো। অনেকটা সময় ছিলাম এই ভাইয়ের বাড়িতে। প্ল্যান করলাম আবারও সবাই মিলে একদিন আসবো। যাওয়ার পথে রাস্তায় পড়লো সিটি সেন্টার। ভাবলাম চলো সবাই মিলে আবার যাই এই সিটি সেন্টারে। বাড়িতে যাওয়ার আগে সবাই আবার একসঙ্গে একটু হই হুল্লোড় করে নিই। আসলে আমরা যখনই সবাই একসাথে হই আর বিশেষ করে ঘুরতে আসি, সময়গুলো ভীষণ ভালো কাটে। আর এই সময়গুলো কেউই হাতছাড়া করতে চায় না। তাই তো আজকের এই প্ল্যানিং। তো আজকে কিন্তু এই সিটি সেন্টারে এসেই আমাদের ঘোরা কমপ্লিট হলো। এবার যাব বাড়ির দিকে। আজকের আমাদের সারাটা দিন তো বেশ ভালো কাটলো। তোমাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলো না কিন্তু। কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে পাশে থেকো। আজ আসি, দেখা হবে আবার।